This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর এবার ভুতুড়ে ভোটার নিয়ে আলোচনা করব, কারণ ভোটার লিস্টে অনলাইনে নথিভুক্ত হচ্ছে ভুতুড়ে ভোটারের নাম। রাজ্যে ভুয়ো ভোটারের বিস্ফোরক অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের সাহায্যেই ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, দাবি মমতার। মহারাষ্ট্রে বিজেপির 40 লক্ষ ভোট বাড়ল কিভাবে, প্রশ্ন করলেন তৃণমূল নেত্রী। দিল্লি ভোটে বিজেপির জয় নিয়েও সন্দেহ প্রকাশ। বাংলাতেও প্রত্যেক বিধানসভায় 20 থেকে 30 হাজার ভিন রাজ্যের ভোটার ঢোকানোর পরিকল্পনার অভিযোগ মুখ্যমন্ত্রীর। In the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the Bhuture Rajnoitik Doler Kaj. I am not mentioning the Rajnoitik Dol name. Amar bhashaয় Bhuture Rajnoitik Dol, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, কিন্তু তার এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। এই পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। ভোটার লিস্টে অনলাইনে নথিভুক্ত হচ্ছে ভুতুড়ে ভোটারের নাম। রাজ্যে ভুয়ো ভোটারের বিস্ফোরক অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, আরো একবার শুনবো। In the name of online voter list, you are taking help from Election Commission and sending ED and CBI. I am not blaming them, but this is the Bhuture Rajnoitik Doler Kaj. I am not mentioning the Rajnoitik Dol name. Amar bhashaয় Bhuture Rajnoitik Dol, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, একেবারে ভোটার লিস্টে অনলাইনে নথিভুক্ত হচ্ছে ভুতুড়ে ভোটারের নাম, পাশাপাশি নির্বাচন কমিশনের সাহায্যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, এমনটাই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি শুনলেন তার বক্তব্য, কি বলবেন? দুটো মানে হয়। একটা মানে দাঁড়ায়, মুখ্যমন্ত্রী বলছেন ভুতুড়ে ভোটার লিস্ট, সেই ভুতুড়ে ভোটার লিস্টে উনি জিতে ভুতুড়ে সরকার চালাচ্ছে। একটা তো মানে এই, আমরা তো বারবার বলছি, বহুদিন ধরে বলে যাচ্ছি, ভূত ঢুকে আছে বহুবার। উনি আরেকটা পার্সপেক্টিভে হয়তো বলেছেন, কিন্তু ভুতুড়ে ভোটার তো উনিও বলছেন। তাহলে ভুতুড়ে ভোটারের পরিপ্রেক্ষিতে হওয়া নির্বাচনে জিতে ভুতুড়ে সরকারের মুখ্যমন্ত্রী উনি। 1, 2, ডিএমদের তাহলে চেক করুন। ভোটার লিস্টের দায়িত্ব তো ডিএমরা পালন করে, অ্যাজ ডিইও পালন করে কে? ডিএম। পালন করে কে? বিডিও। বিডিও তখন ইলেকশন অফিসার নাম হয়ে যায়, কিন্তু বিডিও। তাহলে ডিএম এবং বিডিও তারা এই যে ভুতুড়ে ভোটার ঢুকিয়েছে,
তাদের বিরুদ্ধে অ্যাকশন দিন। তা না হলে মুখ্যমন্ত্রী নিজে ভুতুড়ে ভোটারের পরিপ্রেক্ষিতে ভুতুড়ে সরকারের প্রতিনিধিত্ব করছেন বা নেতৃত্ব দিচ্ছেন, এটাই কিন্তু দাঁড়িয়ে যাবে। সুজনবাবু, একদিকে দিল্লিতে এবং অন্যদিকে মহারাষ্ট্রে দুই ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির ভোট বেড়েছে কিভাবে, সেদিকে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। পাশাপাশি আমাদের রাজ্যে তিনি নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দাগছেন, কি বলবেন? অন্যান্য রাজ্যে যেটা হয়েছে সেটা আমাদের রাজ্যের ক্ষেত্রেও হয়েছে। ভোটারের চাইতে ভোট বেশি পড়ে গেল, কত সংখ্যায় ভোট পড়েছে পার্সেন্টেজ সেটা বেড়ে গেল। মহারাষ্ট্রেই হোক আর দিল্লিতেই হোক, আমাদের রাজ্যেও তাই হয়েছে। পঞ্চায়েতে ভোটে একেবারে স্পষ্ট হয়েছে যেটা আমাদের রাজ্যের নিজস্ব ভোট, তালিকা দিতে পারেনি। একেবারে আপনার বক্তব্য পরিষ্কার। কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি তুলছেন যে ভোটার লিস্টে অনলাইনে নথিভুক্ত হচ্ছে ভুতুড়ে ভোটারের নাম। রাজ্যে ভুয়ো ভোটারের বিস্ফোরক অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর গলায়। এমনকি নির্বাচন কমিশনের সাহায্যেই ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। মহারাষ্ট্রে বিজেপির 40 লক্ষ ভোট কিভাবে বাড়লো প্রশ্ন তুললেন তিনি, এবং পাশাপাশি মহারাষ্ট্রেই নয় দিল্লির ভোটে বিজেপির জয় নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার এই বক্তব্য উড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি, শুনবো। এই পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। শুধুমাত্র যে মহারাষ্ট্র বা দিল্লির দিকেই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী তা কিন্তু নয়, বাংলাতেও প্রত্যেকটা বিধানসভায় 20 থেকে 30 হাজার ভিন রাজ্যের ভোটার ঢোকানোর পরিকল্পনার অভিযোগও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন পরের খবরে নজর রাখি। আচ্ছা, দুধের স্বাদ কি ঘোলে মিটলো? প্রশ্নটা উঠছে এই কারণেই, কারণ অনেকগুলো প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশাগুলো থাকলেও রাজ্য সরকারি কর্মীদের যে মহার্ঘ ভাতা তা বাড়ল মাত্র 4%। রাজ্য বাজেট পেশের সময় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘোষণা মোটেই খুশিতে নন এই ঘোষণাতে রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ। গত দুটি বাজেটেই নিয়ম করে মহার্ঘ ভাতা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএর পরিমাণ একটু হলেও বেশি বাড়বে, এই আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। দিনের শেষে হতাশ হতে হলো তাঁদের। বাজেটে 4% হারে ডিএ ঘোষণা করা হলো। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। 4% বাড়ার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ হবে 18%। কিন্তু এরপরেও রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ ভাতার বড় ফারাক থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন ডিএ পান 53% হারে। সেই হিসাবে কেন্দ্র রাজ্য ফারাক দাঁড়ালো 35%। এটা 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 8ম বেতন কমিশন গঠন করে দিয়েছে। রাজ্য পড়ে রয়েছে 6ঠতেই। কেন্দ্র বছরে 2 দফায় ডিএ বাড়ায়, রাজ্য সেখানে বছরে একবার। এই অবস্থায় 4% ডিএকে ভিক্ষা বলেই মনে করছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। আমাদের বাকি কত আছে? 39%। তার থেকে আমি আপনাকে 4 টাকা দিয়ে দেবো, 39 টাকা বাকি 4 টাকা দিয়ে দেবো, বাদ বাকি আমি টাকাগুলো চুরি করে দান খরাতি করে যাব, খেলামেলা করে যাব, সেটা কি করে আমরা মেনে নিতে পারি? ক্ষমতায় যখন ছিলেন না তখন বলতেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এখন বলছেন যে ডিএ দেওয়া নাকি ম্যান্ডেটারি নয়। তো আমরা বলছি যে ওনারও ক্ষমতায় থাকার অধিকার নেই। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের আগুনে ঘি ঢালতে সময় নেয়নি বিরোধীরা। এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। 4% ডিএ বাড়ানো হয়েছে, মানে কম দেওয়া হচ্ছিল 39%, কম দেওয়া হচ্ছে 35%।
মুখ্যমন্ত্রী যে কোনো কথা নিয়ে বেশি হইচই করাটা ঠিক হবে না। প্রাপ্তির চাইতে অপ্রাপ্তি অনেক বেশি। সংগ্রামী যৌথ মঞ্চ কি বলল কি না বলল তাতে আমাদের কোনো যায় আসে নেই। আমাদের মুখ্যমন্ত্রী বাংলার কর্মচারীর সঙ্গে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। বিরোধী যারা করছেন করতে দিন, আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। ডিএ বাড়ানোর কোনো ধরা বাঁধা নিয়ম নেই, তবুও মুদ্রাস্ফীতির সঙ্গে সাজুজ্য রেখে ডিএ বাড়ানো চলে দীর্ঘদিনের। এখন কেন্দ্রের হারে ডিএ দেয় দেশের একাধিক রাজ্য। এর মধ্যে রয়েছে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, সিকিম। সেই তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। এ নিয়ে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে মামলাও। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মচারী, এনএসটিওপের শিক্ষক শিক্ষিকা এবং আশাকর্মী, যারা বলতে গেলে এই রাজ্যের প্রশাসনটাকে ধরে রেখেছেন, প্রায় একটা ব্যবস্থাকে ধরে রেখেছেন, তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো চালু হোক, এই দাবিটা আমরা জানাচ্ছি। ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিধানসভা ভোটে ডিএ নিয়ে বাড়তি কিছু ভাবতে হতে পারে নবান্নকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।